জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে বিকেলে ঢাকায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে। সফরের মূল এজেন্ডা হলো রোহিঙ্গা সংকট, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। গুতেরেসের সফরকালে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া 2025 সালের সেপ্টেম্বরে ঢাকায় রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন এবং রোহিঙ্গাদের উপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার ইস্যুও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বৈচিত্র্যপূর্ণ সমাজে বিশ্বাসী। পবিত্র রমজান মাসে তিনি মুসলমানদের মতো রোজা পালন করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়ে 1 লাখ রোহিঙ্গা মুসলমানের সঙ্গে ইফতার করবেন। সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘের মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে একটি প্রেজেন্টেশন দেখবেন। রোহিঙ্গা কালচার সেন্টারে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করবেন এবং তরুণদের সঙ্গে বসবেন। এই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কিছুটা আলোচনা হতে পারে। সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক মহলের প্রত্যাশা তুলে ধরা হবে। এর মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য জাতিসংঘ কারিগরি সহায়তা প্রদান করা হবে। রোহিঙ্গা সংকটের ব্যাপারে সরকার কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কাজ করছে, বিশেষ করে মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতি। জাতিসংঘের মহাসচিবের সফর আন্তর্জাতিক সহায়তা ও সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তার অভাব কাটানোর লক্ষ্যে গুতেরেস ভূমিকা পালন করতে পারেন। শুক্রবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবতরণ করার পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে স্বাগত জানাবে। সফরের পরের দিন 15 মার্চ গুতেরেস ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করবেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। পরবর্তী দিন তিনি জাতিসংঘের ঢাকা কার্যালয়ে পরিদর্শন করবেন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার জোগাড়ে জাতিসংঘের মহাসচিবের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য পুষ্টি সহায়তা অত্যন্ত জরুরি এবং বিশ্ববাসীর কাছে এই সংকটের গুরুত্ব আরও বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টা কাজ করছেন।